নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই সন্ধ্যেটার জন্য বোধহয় অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। এইভাবেই যখন প্রথমবার আমার মামার দুর্গা করেছিলাম তখন এইভাবে অপেক্ষা করেছিলাম, কারণ এই সন্ধ্যার মধ্যে মিশে আছে অনেক আবেগ, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। তাই আজকে স্মৃতির ভারে ভারাক্রান্ত না হয়, স্মৃতিগুলোকে আমরা সেলিব্রেট করতে চাই, স্মৃতিগুলোকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং মারা যে আমাদের জীবনে কি, সেটা ঠিক ভাষায় বলে বোঝানো যায় না। মাদের অবদান জীবনকে কোন পর্যায় থেকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটা শুধু অনুভবই করা যায়, সেটা বলা যায় না। তাই হয়তো আমি মার সম্বন্ধে কি বলবো সে ভাষা নেই আমার কাছে, বা নিষ্কলাম নেই। তাই এখানে যে মারা আজকে উপস্থিত আছেন তাদেরকে আমার নমিশ, তাদেরকে আমার প্রণাম। আর যে মারা যাদের জন্য আমরা আবার ওয়েট করবো পরের বছর তাদেরকে সম্মান জানানোর জন্য, তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করি। পৃথিবীর সমস্ত মাদের যারা মাতৃস্নেহে আমাদেরকে জড়িয়ে রেখেছে, আমাদের জীবনকে দেখিয়েছে পরম পৃথিবীকে। তাই জন্য আমি বলি মা হচ্ছে একটা পৃথিবী, একটা গোটা পৃথিবী। একটা শব্দে মাকে ডিসক্রাইব করা যায়, বোঝানো যায় না। মা হারানোর ব্যথা যে কি সেটা যারা মা হারিয়েছেন তারা জানেন। আর যাদের কাছে মা আছেন তাদের একটাই অনুরোধ করি, মাকে যত্নে সযত্নে আনন্দে ভরিয়ে রাখবেন, কারণ মার কোনো বিকল্প হয় না। আর সবচেয়ে একটা প্রয়োজনীয় জিনিস যে সব মারা চায় আমাদের কাছে, সেটা হচ্ছে সময়, যার বড় অভাব আমাদের জীবনে। তাই মাকে যদি পর্যাপ্ত সময় দেওয়া যায়, তার থেকে বড় উপহার বোধহয় মায়ের কাছে আর কিছু হয় না। তাই একটা কথাই বলার, যে মাকে সময় দেবেন, আর মার সঙ্গে যতটা সময় কাটানো ততটাই হচ্ছে নিজেকে ফিরে পাওয়া আর নিজেকে উপলব্ধিতে রাখা। যাই হোক, আজকে বেশি আমি এটা নিয়ে কথা বলবো না। আমি একটা কথাই বলতে চাই, আমার মা আমার দুর্গা এই যে পুরো ভাবনাটা, বা যেটা কৌশিক বলছিল যে ভাবনা জোগাড়ের ভাবনা কিভাবে এলো, খুব সুন্দরভাবে এসছিল এই ভাবনাটা। এবং তার জন্য আমি ধন্যবাদ জানাবো আমার অনেক অনেক পুরনো বন্ধু এবং সাংবাদিক দেবযানীকে জোরে হাততালি হোক। দেবযানী এই ভাবনাটা নিয়ে আমার সাথে আলোচনা করেছিল, এবং সেই মুহূর্তেই আমি বলেছিলাম যে এই ভাবনাটা এতই সুন্দর যে এই রূপ ভাবনা জোগাড়ে দিতে পারে। তাই সেই রূপ আমি চেষ্টা করেছি দিতে, এবং আমার পুরো ভাবনা জোগাড়ের টিমকে আমার অনেক অনেক ধন্যবাদ। দেবযানী, মলয়, সবাইকে ধন্যবাদ। এবং ওরা যে পর্যাপ্ত পরিশ্রম করেছে পুরো এই সবকিছু করার জন্য, তার জন্য আমি ওদের কাছে খুবই কৃতজ্ঞ। কারণ অনেক পরিশ্রমের ফলেই একটা এত সুন্দর অনুষ্ঠান তৈরি হয়। আমি সবার নাম নিলাম, আমরা শেষে সবার নাম বলবো। তবে আজকে যারা এসছেন তাদের আমরা সম্মান জানাবো এই মঞ্চে। এর আগেরবারও আমরা অনেকে সম্মান জানিয়েছি, যাদের আগেরবার সম্মান জানিয়েছি তারাও এখানে আছেন, কেউ উপস্থিত আছে, তাদেরকেও মঞ্চে ডাকবো। আর আমরা এবার শুরু করি অনুষ্ঠান, তাহলে খুব ভালো লাগবে। আর এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগার আর খুব অনেক কিছু পাওয়ার।
রয়েছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার গর্ভধারিণী। একটু হাততালির ফুল ফুটুক আমাদের সঙ্গে যারা আছেন তাদের সবার তরফ থেকে। আসলে এই হাততালি প্রণাম হয়ে আমাদের মঞ্চের মায়ের কাছে আসবে। আমার সিনেমার মেয়ে সে আজকে এই জায়গাটা এসে পৌঁছে দিয়েছে মা। আমরা কোনোদিন সেটা পাইনি। মা সবসময় তৈরি করে দিয়েছেন তাকে 10 মাস গর্ভে ধারণ করেছেন। তো তারপর যখন যেখানে নানান রকম ঘটনার মধ্যে দিয়ে গেছে সেটা বলতে গেলে অনেক সময় গেল 2 মিনিটের মধ্যে আর কথা বলবো। এই স্ট্রাগলিংটা আমি কবিতা পড়ে সেই কবিতার একটা কবিতা আমি শুনি ছোটবেলার কবিতা মার কাছে। সম্মাননা আমার মা আমার দুর্গা। সুন্দর একটা ছবিকে ধরে রাখার মতো মুহূর্ত, মন ক্যামেরায় ধরে রাখার মতো মুহূর্ত। উনি নিজেও আজকে মা এবং আজকে উনি মায়ের কথা বলছে, তো সব মিলিয়ে সত্যি সত্যি সুন্দরভাবে বেঁচে থাকবে। এখন জোরদার করতালি নন্দিনীর জন্য এবং শরীরের জন্য অবশ্যই। এবার হাতা খুন্তি সাঁড়াশি নয়, মাইক হাতে কথা বলার সময়। পৌঁছতে গেলে তার পেটের দিকটা আমাকে একটু খেয়াল রাখতে হবে এবং তার হাত ধরে কিন্তু আমার রান্না শেখা। এবং ক্যামেরা আমি ভীষণ ভয় পেতাম। 2000 সালে আমার কাছে শিবু আসেন, শিবপ্রসাদ, এবং এসে বলে যে আমরা একটা নতুন ইটিভি বলে একটা টেলিভিশন লঞ্চ করছে, সেখানে একটা রান্নার অনুষ্ঠান হবে, সেখানে সেলিব্রিটি স্ত্রীরা রান্না করবে একটা দিন, তুমি এসো। আমি যাবো, একদিনের কেন যাবো না? কারণ আমার বাড়িতে তো মানে ব্রেকফাস্টে লাঞ্চের কথা হয়, লাঞ্চে ডিনারের কথা হয়। তো তার কিছুক্ষণ বাদে আমাকে শিবু বললেন, না বেশ কিছুক্ষণ বাদে একটা কাজ করি, এই প্রোগ্রামটার নাম নন্দিনীর রান্নাঘর হোক, আর এটা তুমি করবে। আমি না কেঁদে ফেলেছিলাম। শিবু, আমি কোনোদিন ক্যামেরা তাকাতে ভীষণ ভয় পাই, আমি পারবো না। অঙ্কতে ভীষণ ফেল করতাম, অঙ্কতে ভীষণ ভয় পাই, আর আমি ক্যামেরাতে ভীষণ ভয় পাই। তখন আমার স্বামী আমাকে এসে বলেছিলেন দুটো কথা, যে আমি যখন অভিনয় করি আমি সেই চরিত্রটাতে থাকি, আমি ক্যামেরাটাকে ইগনোর করি, কিন্তু তুমি মনে রেখো তুমি যখন যাবে ভয় পাবে না, ক্যামেরাটার দিকেই তাকিয়ে থাকবে, বাকি কারুকে দেখবে না, বাকি সবাইকে ইগনোর করবে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে, তুমি বললে যাসনি খোকা ওরা, আমি বলি দেখো না বাচ্চা। এই জার্নিটা তো খুব লম্বা জার্নি, বলতে গেলে তো সারাদিন মিলে যাবে। জয়েন্ট ফ্যামিলি থেকে আমাদের দুটি ছেলে মেয়েকে মানুষ করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, আর তাদের নামেতেই আমাদের দুজনের নাম দোলা ব্যানার্জি, রাহুল ব্যানার্জি। ও আচ্ছা, সেই গাড়ি না, দোলা ব্যানার্জি রাহুল ব্যানার্জি গাড়ি। এইটা যে কতটা মানে আনন্দের কথা আর বলার নয়। সম্মান তো নিজেকেই অর্জন করতে হয়, সম্মান তো বাজারে বিক্রি হয় না, এটা নিজের উপরই সব কিছু। সবসময় আমার বাবাও বলে এসেছিলেন, সম্মান কিন্তু তোমাদের নিজের থেকে করতে হবে, কেউ দেবে না, বাজারে বিক্রিও হয় না। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না বলো। তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময়
ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে কানের গোজা